বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। চিংড়ি রান্না করব, তো আমি এখানে প্রথমে তেল গরম করে নিয়েছি, এখন দিচ্ছি পেঁয়াজ। আর দিচ্ছি আস্ত রসুন। এখন এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো মশলা। প্রথমে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর মরিচ গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব স্বাদ মতন লবণ। ধনিয়া গুঁড়া বা জিরা গুঁড়া কিছুই দেব না। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা শুটকি চিংড়ি। এটাকে আমি ভালোভাবে গরম পানিতে ধুয়ে বেছে তারপরে হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন এটাকে মিক্সড করব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। এখন এটাকে আর একটু কিছুক্ষণ কষিয়ে নাড়াবো। চিংড়ি রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব কিছু শুকনা মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, বাট যেহেতু শুটকি মাছ, শুটকির সাথে শুকনা মরিচটাই বেশি ভালো লাগে আর একটা সুন্দর ফ্লেভার আসে। বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। চিংড়ি শুটকি রান্না শেষ। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।